আপনার মজলিসে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ার সাহস কিভাবে পেল, কিভাবে কোরআন পড়লো, কিভাবে সাহস পেল, আপনি একটু আমাদেরকে অনুমতি দেন। ওর এই মুহূর্তে আমরা একটু দেখিয়ে দেব ওর এত বড় সাহস কে দিয়েছে। আজও আছে কিনা যে আমার এলাকায় কোরআনের মাহফিল দেওয়ার সাহস কি করে পেল? ওদেরকে দেখে নেব, ওদেরকে তালিকা করো। এই কথা বলেন দেখেন আছে কিনা, একটু মিলাই নেবেন। ওদেরকে তালিকা করো, ওদেরকে চিহ্নিত করো। হঠাৎ করে উঠিয়ে নিয়ে যায় এই ষড়যন্ত্র আজও সমাজের মধ্যে বহাল আছে কিনা? সবাই কথা বলেন বহাল আছে কিনা? সমস্ত নেতারা যখন এই কথা বললেন, আবু জাহেল বলছে থামো, তোমাদের কিছু করা লাগবে না, আমি দেখতেছি, আমি দেখতেছি ওকে কি করা যায়। বড় নেতা আবু জাহেল হাতের মধ্যে চামড়ার মোজা ঢুকিয়ে নিলেন। চামড়ার মোজা ঢুকিয়ে নিয়ে তিনি সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর এমন ভাবে একটি থাপ্পড় লাগিয়ে দিল যে তুমি এই মজলিসে এসে কোরআন পড়ছো, এই কোরআন পড়ার তোমার সাহস টিকিয়ে দিল। চক্ষু বন্ধ করে কোরআন পড়ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ লক্ষ্য করেনি, সাথে সাথে তার কানের তালাটা ফেটে গেল, রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, রক্ত ঝরতে শুরু করলো আব্দুল্লাহ ইবনে মাসউদের। এমন সময় তিনি কোরআন পড়া বন্ধ করে রক্তাক্ত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর কদম মোবারকে চলে গেছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের সমস্ত গায়ে রক্ত, রক্ত মেখে গেছে, রক্ত সমস্ত শরীরে ভিজে গেছে। এই অবস্থা দেখে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার অবস্থা হলো কেন? এই অবস্থা তোমাকে কে করেছে? সমস্ত সাহাবীরা কাঁদে, আল্লাহর নবী সেখানে কাঁদে, সমস্ত সাহাবী কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেও কাঁদে। ঠিক এই মুহূর্তে ওই জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন হাজির। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একবার দুরূদ পড়লে 10টি রহমত তার উপরে বর্ষণ হবে, সকলে পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। পাড়িয়ার ঘোপ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বাসাবাড়ি বাজার সংলগ্ন পাড়িয়ার ঘোপ শার্শা যশোর দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা অধ্যাপক তৈয়বুর রহমান সাতক্ষীরা, অধ্যাপক মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ যশোর। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমান যশোরী। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সেলিম রেজা বিপুল, চেয়ারম্যান 11 নম্বর নিজামপুর ইউনিয়ন পরিষদ শার্শা যশোর।
আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাদি শহর আলী মীর, সামনে বসা কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দায় অবস্থানরত সকল মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন একটি জামানা আসবে যেই জামানায় মানুষ কোরআন পড়বে, কোরআন পাঠ করবে, কিন্তু তার হালকমের নিচে এ কোরআন নামবে না, শুধুমাত্র শুনেই যাবে। সেই জামানা তো এখন বর্তমান চলছে নাকি? সেরকম মনে হচ্ছে না? কথা বলেন। কোরআন শুনবে, কোরআন পড়বে, কিন্তু কোরআনের বিরোধিতা করবে। রাস্তায় কি এখানে কি হচ্ছে? স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবকের কাজ করতে গিয়ে আস্তে করলে তো হবে না। আপনারা একটু শৃঙ্খলা রক্ষা করুন, আপনারা চেঁচামেচি করবেন না। রাস্তাঘাটে কোনো এলোমেলো মেয়ে ছেলেবেলে পুরুষ কাউকে চলতে দিবেন না। আপনারা নিজেরাও প্রয়োজনে মঞ্চের মধ্যে বসে পড়বেন, আপনাদেরও মাহফিল শোনার দরকার আছে। কথা বলেন, ঠিক কিনা? আমি যে কথা বলছি, কোরআন শেষ জামানার মানুষ পড়বে, জানবে, জ্ঞান অর্জন করবে, আমল করার জন্য নয়, নিজের ব্যক্তি স্বার্থের জন্য, অন্য কাউকে ঘায়েল করবার জন্য, অন্য কাউকে ঘাত প্রতিঘাত করবার জন্য। ঠিক না? হচ্ছে কিনা? এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাবটি যে ব্যক্তি আল্লাহ তাআলার মানার উদ্দেশ্যে পড়বে, সেই ব্যক্তির উপর অবশ্যই আক্রমণ আসবে, অবশ্যই তার উপরে অত্যাচার জুলুম আসবে, প্রকৃত পক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি পড়ে। কিন্তু আল্লাহ সন্তুষ্টি বাদে নিজের মনের মধ্যে যদি নেফাকি থাকে, কোরআন পড়বে আবার কোরআন বিরোধী কাজ করবে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কি কোনো রিয়াকশন আসতে পারে? হবে না, কিছুই হবে না, কারণ সে মুনাফিক সেজে বসে আছে। কোরআন কি শুধুমাত্র পড়ার জন্য নাজিল হয়েছে বলুন তো? কথা বলেন। কোরআন মানুষের কাছে এসেছে মৌলিক 6টি দাবি নিয়ে। সকলেই বলুন, কয়টি? মৌলিক 6টি দাবি নিয়ে। এই 6টি দাবি নিয়েই মদিনায় আল্লাহ রাসূল ইসলাম কায়েম করেছিলেন। আজও যদি পৃথিবীর মানুষ কোরআনের এই মৌলিক 6টি দাবি যদি পালন করতে পারে, তাহলে আল্লাহর নবী যেভাবে সোনালী সমাজ, চোর ডাকাত বদমাশ লম্পট ছিল না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এগুলি ছিল না, ঠিক আজকেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সেই কিতাবের মৌলিক 6টি দাবি যদি মানুষ মেনে নিতে পারে, আজকেও সোনালী সমাজ, এই সমাজের মধ্যে সোনালী সমাজ আনা সম্ভব কিনা? শুনছেন আপনারা? কিন্তু আমরা অনেকেই কোরআন শুনি, অনেকে কোরআন পড়ি, অনেকে আমরা শিক্ষা অর্জন করি, কিন্তু সমাজ দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র যে গঠন করতে হবে এই উদ্দেশ্যে আমরা পড়ি না। পড়ি ফজিলতের উদ্দেশ্যে। কেউ বা ঝাড়ফুঁকের জন্য, কেউ বা তাবিজ কবজের জন্য, কেউ বা অন্য কাউকে, কোনো হুজুরকে দুটো একটা মাসলা শিখিয়ে, দুটো একটা আয়াত শিখিয়ে অন্য কোনো হুজুরকে ঘায়েল করবার জন্য। আছে না? দেখেন অনেক মানুষ বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মোল্লারা কি জানে না বুখারী শরীফে আল্লাহ তাআলা কি বলেছেন? এই কথা বলে না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কি বুখারী শরীফ কথা? তার মানে আপনারাও জানেন না, মনে হয় আপনারাও ওই দলের লোক। কোরআনের আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কি বুখারী শরীফ? কি এটা? কোরআনের আয়াত জানেন না? ছোট্টটা সূরা থেকে একটা আয়াত পড়লাম, তাও আপনারা অনেকে বলতে সাহস পাচ্ছেন না। সূরা কাফির। এই হচ্ছে আপনারা ওয়াজ মাহফিল শোনেন, অনেকে ওয়াজ মাহফিল শোনে, মাঝ মাহফিল থেকে শিক্ষা নেয় না, শিক্ষা নেওয়ার চেষ্টা করে না। শ্রোতা এখানে 5 জন হোক, তবে যে মেসেজটা আপনাদেরকে দেব, কোরআনের মৌলিক 6টি দাবির মেসেজটা দেব, এখান থেকে 6টি মেসেজ নিয়ে 6টি মানুষ যদি সঠিক পথ অবলম্বন করতে পারে, তাহলে এই 6টি
কোরআনের এই দাবি পূরণের মাধ্যম দিয়ে সে ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাত চাই কিনা কথা বলেন? কোন পীর সাহেব কি কাউকে জান্নাতে নিতে পারবে? কোন মাওলানা সাহেব, কোন হাফেজ সাহেব, কোন মুফতি সাহেব? একমাত্র আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন যদি আপনার আমার পক্ষে সেদিন সাক্ষী দেয়, কথা বলে, তাহলে শুধুমাত্র আপনার আমার পক্ষে সেদিন জান্নাতে যাওয়া সম্ভব, নইলে কিন্তু কোনোদিন সম্ভব হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে একটা সূরা থেকে কয়েকখানা আয়াত পড়েছি। এই সূরাটার নাম কি? রহমান। সবাই পরিচিত। রহমান মানে কি? আল্লাহ। বলেন, রহমান মানে কি? আল্লাহ তুমি হিদায়ার সাগর, আল্লাহ তুমি হিদায়ার সাগর, রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তার রহম ছাড়া, তার দয়া ছাড়া গোটা 24টি ঘন্টা আপনি আমি চলতে পারবো, বাঁচতে পারবো? একটা সেকেন্ডও বাঁচার কোনো ক্ষমতা কারো আছে? কার দয়া ছাড়া? তাহলে আমরা গোলামি করব কার? দাসত্ব করব কার? হুকুম মানব কার? একমাত্র শুধুমাত্র সকল ক্ষেত্রে তারই গোলামি করব। কথা বলুন ঠিক কিনা? যে সূরাটি আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করলাম, এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি যুগে আল্লাহ রাসূল, তার একজন সাহাবী ছিল, তাকে বললেন যে এই মুহূর্তে এই সূরাটা কাফেরদের সম্মুখে তেলাওয়াত করতে পারবে কি? বর্তমান যুগে যেমন কোরআন অনেক জায়গায় তাফসীর করা, কোরআনের কথা বলা অনেক কঠিন, আছে কিনা? আছে কিনা? তৎকালীন সময় যেমন কঠিন ছিল, আজও কঠিন। আমার মনে হয় তৎকালীন সময়ের চাইতে আজকে আরো বেশি কঠিন কোরআন বলা। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এমন একটি কিতাব, এটা কারো না কারো পক্ষে যাবে, কারো না কারো বিপক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা কোনো দলের কোনো কথা নয়, এর মধ্যে কোনো ব্যক্তির কোনো কথা নয়, কোনো দেশের কথা নয়। সব কথাগুলি কার? আল্লাহ। সব কথাগুলি কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি যখন বললেন, তখন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পারবো আবু জাহেলের মজলিসে গিয়ে আল্লাহর নামের কালাম সূরা রহমানটা তেলাওয়াত করতে? সাথে কেউই নাই, অন্য কোন সাহাবী নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দৌড় দিলেন, কারণ কোন ব্যক্তির মধ্যে যদি তাকওয়া থাকে, কোন ব্যক্তি 100% যদি মালিকের উপরে ভরসা করে থাকে, তার পেছনে কে থাকুক বা না থাকুক এটা সে দেখবে না। মালিকের উপরে ভরসা করে সে ব্যক্তি কোরআনের কথা বলতেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দৌড় দিলেন, দৌড় দিয়ে তিনি গিয়ে দেখেন আবু জাহেল তার শাগিরদেরকে নিয়ে পরামর্শ করছে কিভাবে মুহাম্মাদের দ্বীনকে খতম করে দেওয়া যায়, মুহাম্মাদকে কিভাবে হত্যা করা যায়, সাহাবীদেরকে কিভাবে মূলোৎপাটন করা যায়। যেমন আজকেও হয় কোরআনওয়ালা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, হয় না? এদিকে হয়, তাহলে কথা বলছেন না? আজকে আর কিছু হয় না? হয় কিনা? হয় কিনা সেটা আল্লাহ তাআলা তো 1400 বছর আগে বলে দিয়েছে, বলেছেন না? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ যে দেখে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, মজলিসে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করলেন? কোনো কথা নাই, কোনো পরামর্শ নাই। তিনি গিয়ে কি বললেন?
আউযু বিল্লাহি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর রাহমান। এইভাবে তিনি চোখ বুজে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। কোরআন পড়া যখন শুরু করলেন, আবু জাহেল বড় নেতা, তার যারা অনুসারী তারা বলল, ওগো নেতা, আপনি একটু বলে দেন, একটু আমাদেরকে অনুমতি দেন, আপনার মজলিসে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ার সাহস কিভাবে পেল, কিভাবে কোরআন পড়লো, কিভাবে সাহস পেল, আপনি একটু আমাদেরকে অনুমতি দেন, ওর এই মুহূর্তে আমরা একটু দেখিয়ে দেব ওর এত বড় সাহস কে দিয়েছে। আজও আছে কিনা যে আমার এলাকায় কোরআনের মাহফিল দেওয়ার সাহস কি করে পেল? ওদেরকে দেখে নেব, ওদেরকে তালিকা করো, এই কথা বলেন দেখেন আছে কিনা, একটু মিলাই নেবেন, ওদেরকে তালিকা করো, ওদেরকে চিহ্নিত করো। হঠাৎ করে উঠিয়ে নিয়ে যায়, এই ষড়যন্ত্র আজও সমাজের মধ্যে বহাল আছে কিনা? সবাই কথা বলেন, বহাল আছে কিনা? সমস্ত নেতারা যখন এই কথা বললেন, আবু জাহেল বলছে, থামো, তোমাদের কিছু করা লাগবে না, আমি দেখতেছি, আমি দেখতেছি ওকে কি করা যায়। বড় নেতা আবু জাহেল হাতের মধ্যে চামড়ার মোজা ঢুকিয়ে নিলেন। চামড়ার মোজা ঢুকিয়ে নিয়ে তিনি সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর এমন ভাবে একটি থাপ্পড় লাগিয়ে দিল যে তুমি এই মজলিসে এসে কোরআন পড়ছো, এই কোরআন পড়ার তোমার সাহস টিকিয়ে দিল। চক্ষু বন্ধ করে কোরআন পড়ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ লক্ষ্য করেনি, সাথে সাথে তার কানের তালাটা ফেটে গেল, রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, রক্ত ঝরতে শুরু করলো আব্দুল্লাহ ইবনে মাসউদের। এমন সময় তিনি কোরআন পড়া বন্ধ করে রক্তাক্ত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর কদম মোবারকে চলে গেছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের সমস্ত গায়ে রক্ত, রক্ত মেখে গেছে, রক্ত সমস্ত শরীরে ভিজে গেছে। এই অবস্থা দেখে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার এই অবস্থা হলো কেন? এই অবস্থা তোমাকে কে করেছে? সমস্ত সাহাবীরা কাঁদে, আল্লাহর নবী সেখানে কাঁদে, সমস্ত সাহাবী কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেও কাঁদে। ঠিক এই মুহূর্তে ওই জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন হাজির। সুবহানাল্লাহ।